একটু দেখেন এদিকে। লেয়ার প্যানেলের এখান থেকে দেখেন, এখান থেকে নিউ লেয়ার আমরা গতকাল দেখছিলাম তার আগের ক্লাসে। তারপরে ছিল আমাদের কাছে একটা লেয়ার ছিল যেটা ছিল গ্রুপ। আমরা যদি মাল্টিপল লেয়ারকে একসাথে গ্রুপ করে রাখতে চাই তাহলে জাস্ট লেয়ারগুলোকে এভাবে সিলেক্ট করব। এখন লেয়ারগুলোকে কন্ট্রোল ধরে কাস্টম ভাবে এভাবে লেয়ারগুলোকে সিলেক্ট করা যায়, কিন্তু আমি যদি চাই লেয়ার 5 থেকে লেয়ার 1 যতগুলো মাঝখানে লেয়ার আছে সবগুলো একসাথে সিলেক্ট হোক, তাহলে শিফট ধরতে হয় আমাদের। শিফট ধরলে ওই আমি জাস্ট প্রথমে একটা ক্লিক করব, দেন শিফট ধরে পরেরটাতে ক্লিক করলে সবগুলো একসাথে সিলেক্ট হবে, দেন কন্ট্রোল জি দিলে এরকম গ্রুপ হয়ে যাবে। ডাবল ক্লিক করে আপনি আপনার গ্রুপের নাম মডিফাই করতে পারবেন। কি কন্ট্রোল জি, কন্ট্রোল জি দিলে, ঠিক আছে। সো এগুলা বেসিক জিনিসপত্র, ঠিক আপনারা ইলাস্ট্রেটরে যেরকম করতেন ঠিক সেম। আগে আমরা এখানে আর্টবোর্ডে করতাম, এখনো আপনি আর্টবোর্ডই করতে পারবেন, মানে ক্যানভাসে করতে পারবেন, বাট এই যে ক্যানভাসে তখন শিফট ধরে ধরে আপনাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিলে তাও গ্রুপ হয়ে যাবে। ওই আগের কাজটাই আমরা জাস্ট এখানে করি, জাস্ট এতটুকুই তফাৎ, ঠিক আছে। বাট আপনি চাইলে এখান থেকে ক্যানভাস থেকেও যে কোনো এলিমেন্টকে এভাবে শিফট ধরে ধরে সিলেক্ট করে করতে পারবেন। যদি আনগ্রুপ করতে হয় কন্ট্রোল শিফট জি দিলেই হয়ে যাবে। বেসিক জিনিসপত্র। এরপরে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হচ্ছে আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাস্কিং, লেয়ার মাস্কিং। কি মাস্কিং? লেয়ার মাস্কিং। লেয়ার মাস্কিং জিনিসটা আসলে কি? লেয়ার মাস্কিং জিনিসটা হচ্ছে যে ক্লিপিং মাস্ক কি বলেন তো? আমরা ক্লিপিং মাস্ক দেখছি না, একটা অবজেক্টের ভিতরে আমরা একটা ছবিকে একটা আরেকটা অবজেক্টকে বসাই। এটা ছবি হতে হবে নট নেসেসারি, ওটা যে কোনো শেপ হইতে পারে বা এনিথিং, যে কোনো কিছু হইতে পারে, তাই না? এর ভিতরে আমরা আরেকটা অবজেক্টকে বসাইতে পারি। এখন আমার কোশ্চেন হচ্ছে আমরা এখানে যে জিনিসটা করি ওখানে এখানেও ক্লিপিং মাস্ক আছে, এখানে যে নাই ব্যাপারটা সেরকম না, এখানেও ক্লিপিং মাস্ক আছে। আমি শর্টকাটে একটু ক্লিপিং মাস্কটা দেখাই দিই। সো এখানে ক্লিপিং মাস্ক করতে গেলে শর্ত হচ্ছে যে যেটাকে আমি ক্লিপিং মাস্ক করব সেটা উপরে থাকে, আর যেটা দিয়ে করব সেটা নিচে থাকে। ইলাস্ট্রেটরে কি থাকতো? উল্টা। যেটাকে ক্লিপিং মাস্ক করি সেটা কোথায় থাকতো? নিচে থাকতো, আর যেটা দিয়ে করব সেটা উপরে থাকতো। এটা ডিফারেন্ট, উল্টা। সো আমি যদি এখান থেকে একটা শেপ নেই অথবা ব্রাশ টুল নেই, এখান থেকে ব্রাশ টুল নিয়ে জাস্ট এইভাবে একটা কিছু ড্র করছি ব্রাশ টুল দিয়ে। এখন আমি চাচ্ছি আমার ব্রাশ টুল যতটুকু ড্র হয়েছে তার ভিতরে এটা থাকবে, ঠিক আছে, তার ভিতরে। সো জাস্ট আমি কি করবো, এটাকে একটু বড় করে দেই যাতে ভিতরে গেলে বোঝা যায়। তো ফটোশপের মজার বিষয়টা হচ্ছে এখানে যে কোনো লেয়ারের সাথে যে কোনো লেয়ারকে ক্লিপিং মাস্ক করা যায়। আমি চাইলে ইমেজের ভেতরে কোনো কিছুকে ক্লিপিং মাস্ক করতে পারবো, কিন্তু যেটা ইলাস্ট্রেটরে করা সম্ভব না। সো আমি যদি এই যে দেখেন এটা আমার নিচের লেয়ার, এটা হচ্ছে উপরের লেয়ার, আমি যদি দুই লেয়ারের মাঝখানে যাই, দুই লেয়ারের মাঝখানে গিয়ে অল্টার প্রেস করি তাহলে এরকম একটা অপশন পাবেন। দুই লেয়ারের মাঝখানে গিয়ে অল্টার প্রেস করলে এরকম একটা অপশন পাবেন। সো এটাতে জাস্ট ক্লিক করলেই দেখেন এটা ক্লিপিং মাস্ক হয়ে ভিতরে চলে আসছে। এটা একটা অপশন। আরেকটা আছে, আপনি যদি উপরের লেয়ারে গিয়ে রাইট বাটন ক্লিক করেন, করে যদি ক্রিয়েট ক্লিপিং মাস্ক ক্লিক করেন তাও আপনার এটা ক্লিপিং মাস্ক হয়ে যাবে, ঠিক আছে। আপনি যে দুইটা লেয়ারকে ক্লিপিং মাস্ক করতে চাচ্ছেন এর মাঝখানে, এক্স্যাক্টলি মাঝখানে যদি আমরা এখানে মাউস পয়েন্টার এভাবে নিয়ে যাই, গিয়ে যদি ক্লিক করে দেই তাহলে এভাবে ক্লিপিং মাস্ক হয়ে যাবে, ঠিক আছে। সো সিম্পল জিনিস, এটা খুব বেশি ইয়া না, তবে এটা আমরা আস্তে আস্তে অনেকবার করব, অনেক কাজ করব। আমি যে জিনিসটা আজকে করতে চাচ্ছি সেটার নাম হচ্ছে লেয়ার মাস্কিং। লেয়ার মাস্কিং বিষয়টা হচ্ছে এরকম যে আমার একটা লেয়ার আছে, ওই লেয়ারের কিছু অংশ বা কাস্টম অংশ আমি চাইলে হাইড করতে পারবো, আবার আনহাইডও করতে পারবো। এটাই লেয়ার মাস্কিং এর সবচেয়ে বড় খেলা। এই যে লেয়ার আছে এই লেয়ারটাতে থাকা অবস্থায় আমি যদি এখানে কোনোভাবে মাস্কিং এ ক্লিক করি তাহলে দেখেন এই লেয়ারের এই সাইডে আরেকটা লেয়ার চলে আসছে, ঠিক আছে। এই লেয়ারের ডান পাশে আরেকটা লেয়ার চলে আসছে। সো এই লেয়ারটাকে বলা হয় মাস্কিং, লেয়ার মাস্কিং। সো আপনার যদি ডান সাইডের লেয়ারটাতে দেখেন এই লেয়ারে কি কালার দেখা যায় বলেন তো? হোয়াইট কালার দেখা যায়। একটা জিনিস মাথায় রাখতে হবে, হোয়াইট মানে ভিজিবল আর ডার্ক মানে ইনভিজিবল। হোয়াইট মানে ভিজিবল, ডার্ক মানে ইনভিজিবল। সেম ভাবে আমি যদি এখানে অল্টার প্রেস করে নেগেটিভ মাস্কিং নেই তাহলে দেখেন এখানে কি কালার আসছে? ডার্ক, আর এটা হয়ে গেছে গায়েব, তাই না? এটা হয়ে গেছে গায়েব। সো আমি আগে হোয়াইট নিয়েই করি। আমি এখান থেকে ক্লিক করলাম, করার পরে জাস্ট এবার আমরা কি করব, ব্রাশ টুলে যাব। কি টুলে যাব? ব্রাশ টুল। ব্রাশ টুলে যাওয়ার পরে এই যে আমার ব্রাশ টুল, ব্রাশ টুলটাকে আমি একটু ছোট করতেছি এবং একটু সফট করতেছি। এরপর দেখেন আমার এখানে ফরগ্রাউন্ড কালার কি দেওয়া আছে? ব্ল্যাক। আমি যদি এই ইমেজের যে কোনো জায়গায় এইভাবে ব্ল্যাক কালার পেইন্ট করি তাহলে দেখেন ওই ইমেজটা ওই জায়গাটা কি হয়ে যাচ্ছে? রিমুভ হয়ে যাচ্ছে, ওই জায়গাটা রিমুভ হয়ে যাচ্ছে। এই যে দেখেন এখানে যে যে জায়গায় ডার্ক আছে ওই জায়গাটা ইনভিজিবল হয়ে গেছে এখানে, ক্লিয়ার। আবার আমি যদি এখানে হোয়াইট কালার এখন পেইন্ট করি, হোয়াইট কালার পেইন্ট করার জন্য জাস্ট এখান থেকে কালারটাকে সোয়াইপ করে দেই, অথবা কালার সোয়াইপের শর্টকাট হচ্ছে এক্স। কালার সোয়াইপের শর্টকাট কি? এক্স।
আমি দেখেন এক্সপ্রেস করলেই দেখবেন, এই যে দেখেন আমি এক্সপ্রেস করতেছি, এই জন্য কালারটাকে সোয়াইপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, কালারটা সোয়াইপ হয়ে যাচ্ছে। এই আপনার ফোন নাম্বার বন্ধ, তো আপনি কি বন্ধ ফোন? ওকে ওকে, একটু আরেকটু দেখেন। তাহলে একটা লেয়ারের কোন জায়গায় যদি আমরা ডার্ক কালার পেইন্ট করি তাহলে এটা কি হয়ে যাচ্ছে? ইনভিজিবল হয়ে যাচ্ছে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? ইনভিজিবল হয়ে যাচ্ছে। আর যদি সেম এই যে এই জায়গায় আমি ডার্ক কালার দিছি না, এখন যদি এখান থেকে যে সোয়াইপ করে হোয়াইট কালার পেইন্ট করি তাহলে ওই জিনিসটাই আবার ফেরত চলে আসতেছে, ব্যাক চলে আসতেছে। আমি কি এই জিনিসটা বোঝাইতে পারছি? সো এই যে বিষয়, এই বিষয়টাই কি বলা হয় লেয়ার মাস্কিং। আপনি যদি ব্রাশ আর লেয়ার মাস্কিং ভালোভাবে পারেন, ফটোশপের অর্ধেক কাজ আপনি খুব সুন্দরভাবেই পারবেন। আমি কি বুঝাইতে পারছি? তখন আমরা এগুলো ইউজ করবো। ঠিক আছে, কারো কত কনফিউশন আছে? নাই। ওকে, সো আমি এটাকে পুরোটাকে নিয়ে আসলাম। এই জিনিসটা করার সময় আমরা মাউসটাকে ঠিক কন্ট্রোলে রাখার জন্য উপরে যে ফ্লো এবং অপাসিটি আছে সেগুলোকেও কিন্তু ইউজ করি। সো আমি যদি ফ্লোটাকে আস্তে আস্তে কমাই দিয়ে এভাবে কমাই যদি আস্তে আস্তে এভাবে ইয়ে করি তাহলে কি হবে, সে খুব ধীরে ধীরে ভ্যানিশ হয়ে যাবে, খুব ধীরে ধীরে এটা রিমুভ হচ্ছে বা হাইড হচ্ছে খুব স্লোলি। আমি যদি ফ্লোটাকে আরো কমাই 1% তাহলে দেখেন আস্তে আস্তে রিমুভ হচ্ছে এটা, তাই না? আবার আমরা চাইলে ফ্লোটাকে আমাদের মতো করে বাড়াইতেই পারবো। সো এই মাস্কিং দিয়েই আমরা এই ব্রাশ দিয়ে শ্যাডো বানাবো, সবকিছু ম্যাক্সিমাম 95% অফ জিনিস আমরা কাস্টমাইজ দিয়ে এভাবে বানাই থাকি আর কি। কারো কোনো কনফিউশন আছে এই জায়গাটাতে? নাই। ওকে, যদি না থাকে চলেন আমরা একটা কিছু বানানোর চেষ্টা করি। সো গতদিন আমি একটা কথা বলছিলাম না যে আমরা কফি কাপের উপর একটা কফি দিয়ে একটা কিছু বানানোর চেষ্টা করব। লেটস ধরেন যে এটাকে আমি ডাউনলোড করতেছি, হ্যাঁ, সেভ ইমেজ করার পর এটাকে আমি ফটোশপে নিয়ে আসতেছি। সো মেবি ইমেজের রেজুলেশন অনেক লো হবে, খুবই স্বাভাবিক, গুগল থেকে নিলে খুবই লো হবে, খুবই স্বাভাবিক এটা। সো ইমেজ ইমেজ সাইজে গিয়ে আমি এর রেজুলেশনটাকে 300 করে দেই, দিয়ে ইন্টার দেই। ঠিক আছে, আচ্ছা এটা দেখতে খুবই অকওয়ার্ড লাগতেছে, চলেন আমরা কফি কাপটা ভালো জায়গা থেকে ডাউনলোড করি। পিক্সেলসে যাই, গিয়ে এখান থেকে কফি ডাউনলোড করি, কফি কাপ। এটা সুন্দর আছে, একটু নিচে যাই। বাট ওটা যদি আমাদের ফ্রন্ট ভিউ হয়, মানে টপ ভিউ হয়, তাহলে জিনিসটা আরেকটু বেটার হয়। সামথিং লাইক দিস। লেটস ডাউনলোড ইট। এটা হলে আরো ভালো হয়। সো আমি এখান থেকে এই ইমেজটাকে ওপেন করলাম, করার পর এটাই কি এটাই তো ডাউনলোড করলাম, তাই না? তো ডাউনলোড করলাম, করার পর এটাকে আমি এখানে নিয়ে আসলাম। সো আমার আগের ইমেজটার দরকার নাই, ওই ট্যাবটাকে আমি অফ করে দিলাম, ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমি হোয়াইট করে দেই। হ্যাঁ, এখান থেকে কাস্টম কালার করে জাস্ট এখান থেকে হোয়াইট করে দিলেই দেখুন ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে গেছে। ওকে, সো আমরা কি করতে চাচ্ছি যে কফি কাপের উপরে ভিতরে একজন লোককে দিব, যে লোকটা সাঁতার কাটতেছে। গতদিন আমরা ওই যে রাস্তায় করতেছিলাম না, সো সেম জিনিসটা আমরা যদি কফি কাপের উপরে করতে চাই তাহলে কিরকম হয়। সো আমি যে ওই সাঁতারের ইমেজটা সাইডে নিয়ে আসছি এবং এই ইমেজটাকে ধরে জাস্ট টান দিয়ে আমি এর উপরে নিয়ে আসবো। সরি, এই যে এর উপরে নিয়ে এসে আমি ছেড়ে দিছি এইরকম। দেওয়ার পর কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম অন করবো। কি করবো? কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম অন করে এটাকে আমি ছোট করবো। এটাকে ছোট করার জন্য শিফট টিপ কিছু প্রেস করতে হয় না, যেটা ইলাস্ট্রেটর করা লাগতো। ঠিক আছে, এটাকে করার জন্য ফটোশপে করার জন্য সেটা দরকার হয় না। তো এখান থেকে আমি যদি একটু অপাসিটি কমাই দেই, জাস্ট বোঝার জন্য, এক্স্যাক্টলি ইমেজটা আমার কোথায় পড়তেছে সেটা ক্লিয়ার বোঝার জন্য। হ্যাঁ হ্যাঁ, আমাদের কাপ অনুযায়ী ওর, আমাদের যদি ওই মাথাওয়ালা শুধু ইমেজ থাকতো তাহলে মনে হয় বেটার হইতো, তাই না? সো লেটস সুইমিং লিখে আমি আরেকটা সার্চ করি। বানান কি লিখছি আল্লাহ। এটা, হ্যাঁ, তাহলে ওটাতে আমাদের বেশ অনেক কাজ করা লাগবে। সম্ভব না ব্যাপারটা এরকম না, বাট কাজ করা লাগবে। হ্যাঁ, এইটা আমরা করার চেষ্টা করি। ঠিক আছে, সো এটাকে আমি নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে এখানে ছেড়ে দিলাম। হ্যাঁ, এটা এই লেয়ারটার আমার দরকার নাই। এগেইন এটাকে নিয়ে এসে
ফটোশপের এখানে ছাড়লাম, দেন এই লেয়ারটারও দরকার নাই, এটা অফ, আনলক করে জাস্ট এটাকে টান দিয়ে আমি এখানে নিয়ে আসতেছি। ওকে, সো এখন যদি এটাকে আমি একটু ছোট করার চেষ্টা করি এবং আমি চাচ্ছি আমার লেয়ারের সাথে 100% সাইজটা যেন মিলে যায়, এবং এটার অপাসিটি একটু কমাই দিচ্ছি যাতে আমি বুঝতে পারি এরা আসলে কোথায় বসতেছে। এও অনেক বড় ইমেজ, সরি কাপটা আমার বেশ বড় আমাদের লেয়ারের তুলনায়, হোয়াটএভার, আমরা একটু ট্রাই করি, দেখি বসাইতে পারি কিনা। ওকে, সো আমাদের বেসিক কাজ মনে করেন শেষ। এখন আমি যে কাজটা করব, অপাসিটিটা বাড়াই দিয়ে, আপনি যদি অপাসিটি কমান তাহলে দেখেন মাথার এই অংশটা আমার কাপের বাইরে চলে গেছে না? তার মানে এই অংশটাকে আমার কাপের বাইরে নিয়ে আসতে হবে। তার মানে এটাকে যত সুন্দর সিলেকশন আমরা করতে পারবো, জিনিসটা দেখতে তত বেশি কুল লাগবে। সো এই জন্য আমি যে কাজটা করতেছি, এখান থেকে একটা মাস্কিং নিচ্ছি। মাস্কিং নেওয়ার পর বি দিয়ে শুধু বি প্রেস করে ব্রাশ নিয়ে আসলাম। আসার পর আমার যে জায়গাটা দরকার নাই, এই জায়গাটা তো দরকার নাই, ফ্লোটাকে আমি 100% করলাম, অপাসিটি 100%, দেন এটাকে যদি এভাবে নিয়ে করি তাহলে এটা আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। বাট আমরা চাচ্ছি না মাথা রিমুভ হয়ে যাক, আমি চাচ্ছি নিচের এই অংশটাও রিমুভ হয়ে যাক, তাই না? এই অংশটাও রিমুভ হয়ে যাক। আমি এটাকে আরেকটু ছোট করতেছি, করার পর আমরা এই অংশগুলোকেও রিমুভ করব। সো মাথার অংশটাকে আমি পরে ঠিক করার চেষ্টা করতেছি। সো আমি যদি এখন অপাসিটি বাড়াই দেই তাহলে সামথিং কিছুটা লুকস আসছে এরকম। এখন আমার এই অংশটাকেও রিমুভ করতে হবে, তাই না? এটা করার জন্য আমি আরেকবার অপাসিটিটা কমাই দিচ্ছি, দেওয়ার পরে আরেকবার আমি অপাসিটিটা কমাই দিচ্ছি। ওকে, আমি এখন কি করব, এই হেডটাকে সিলেক্ট করার চেষ্টা করব। আমি যাবো আর একটা কোনো সিলেকশন টুলে, ঠিক আছে? সো এটা পেন টুল হলে সবচেয়ে ভালো হইতো, যদিও আমরা পেন টুল নিয়ে কথা বলি নাই এখন পর্যন্ত, এই জন্য আমি পেন টুলে যাচ্ছি না, আমি পলিগনাল টুলে সিলেক্ট করার চেষ্টা করতেছি। সো পলিগন দিয়ে আবার কার্ভ করা যায় না, এটা তো আপনারা জানেন, তাই না? সো আমি এইভাবে ধরে ধরে সিলেক্ট করার ট্রাই করতেছি, দেন আমরা মাথাটাকে এইভাবে রাখার চেষ্টা করব। সো এখানে পেন টুল হলে আমার সবচেয়ে ভালো সিলেকশন হইতো, সুন্দর সিলেকশন হইতো, কর্নার কর্নার বের হয়ে থাকবে, সমস্যা নাই। আমি র্যান্ডমলি এটাকে সিলেক্ট করছি, দেখেন এখন এই যে সিলেক্ট করলাম না, তো এখন যদি আমি ব্রাশ ইউজ করি তাহলে ব্রাশ কি কোথায় কাজ করবে বলেন তো? শুধু সিলেকশন এরিয়ার ভিতরে, তাই না? সো আমি কি করব এখন, আমি এখান থেকে আবার এই লেয়ারে গিয়ে ব্রাশ নিব, ব্রাশ নিয়ে যদি এখন আমি ডার্ক কালার পেইন্ট করি, দেখেন শুধুমাত্র সে সিলেকশন এরিয়ার ভিতরে কাজ করতেছে, শুধুমাত্র সিলেকশন এরিয়ার ভিতরে কাজ করতেছে। আমি এখন বাইরে যাই করি না কেন, এগুলাকে আমরা পরে রিমুভ করতেছি, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে বাকি সাইডের গুলাকে রিমুভ করে দিব। তার আগে আরেকটা বিষয় হচ্ছে, আমার এই দেখেন হেডের এই অংশটা আছে না, হেডের অংশটাতে কিন্তু কোনোভাবে একবার ব্রাশ পড়ে গেছিল, এই জন্য এটা দেখতে এরকম লাগতেছে। আমি যদি অপাসিটি বাড়ায়ও দেই তাও দেখেন উপরের অংশটা। তো এই অংশটাকে ঠিক করার জন্য আমি কি করব, আমি এখান থেকে সিলেকশন টুলে আবার যাওয়ার পর এখানে এসে রাইট বাটন ক্লিক করে করব সিলেক্ট ইনভার্স। সিলেক্ট ইনভার্স মানে কি? সিলেক্ট ইনভার্স মানে হচ্ছে সে এই জায়গাটাকে মাইনাস করে দিয়ে বাকি অংশটাকে সিলেক্ট করবে। আমি যদি সিলেক্ট ইনভার্স করে দিই, দেখবেন চারপাশে আরেকটা সিলেকশন চলে আসবে, সিলেক্ট ইনভার্স। দেখেন আরেকটা সিলেকশন আসছে না চারপাশে, এবং সে কি করছে, ওই সিলেকশন থেকে এই জায়গাটাকে কি করে দিয়েছে, মাইনাস করে দিয়েছে, বাদ দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই জন্য আমি এখন আবার ব্রাশ নিব, ব্রাশ নিয়ে যদি এখান থেকে গিয়ে হোয়াইট কালার পেইন্ট করে দেই, তো বাইরে চলে আসতেছে, আসুক সমস্যা নাই, কিন্তু ভিতরটা এখন ক্লিয়ার তো, বোঝা গেছে তো? সো এই যে এইরকম ছিল আগে, সো দেন আমি এটাকে সিলেক্ট করছি, এখানে চলে আসছে। সো এখন আমার আর কোনো সিলেকশনের দরকার নাই, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এই উপরের যে অংশটা আছে না, এই অংশটাকে আমি আস্তে আস্তে রিমুভ করে দেব। এই অংশটাকে, সরি, এখানে আমার ডার্ক কালার পেইন্ট করতে হবে। তারপর বাকি যে জায়গাগুলো আছে সেগুলোকে আমি রিমুভ করে দিব, সেম অ্যাজ এখানেও। সো এটাকে আমি এখন সফট ব্রাশ বানাবো, বানায় এই জায়গাগুলোকে আস্তে আস্তে একটু রিমুভ করে দিচ্ছি। ঠিক আছে, আমি কি মেইন কনসেপ্ট বুঝাইতে পারছি আমরা কাজগুলাকে কিভাবে করি? এখন আমাদের মেইন যে জিনিসটা সেটা হচ্ছে কালার মেলেনি। কালার কি মিলেছে? বোঝা যাচ্ছে যেটা কোথা থেকে এনে বসায় দেওয়া, কিন্তু রিয়ালিস্টিক ওই লুকসটা এখনো আসে নাই। আসছে কি আসে নাই, তো এখন রিয়ালিস্টিক ওই লুকটা আসে নাই। এখন এটার জন্য আমাদের একটু কাজ করতে হবে, আর একটু বেশি হয়তো কাজ করতে হবে। তো সেটা করার জন্য আমি ব্রাশ আবার নিলাম, ব্রাশ নেওয়ার পর ব্রাশের পজিশনটাকে চেঞ্জ করে দিলাম। এখান থেকে এই যে ব্রাশের পজিশনটা এইভাবে দিলে আমি এখন ব্রাশটাকে এইভাবে পেইন্ট করতে পারবো। ঠিক আছে, তো এখানে আমি আসলে হোয়াইট কালার পেইন্ট করবো যাতে আমার এই অংশগুলো আবার ফিরে আসে, এবং ফ্লোটাকে আমি কমাই দিয়ে ব্রাশটাকে হালকা বড় করে দিলাম, দিয়ে আস্তে আস্তে পেইন্ট করার ট্রাই করবো। ঠিক আছে, আমার ব্রাশটা একটু সফট হওয়া জরুরি, এই যেভাবে আস্তে আস্তে পেইন্ট করার চেষ্টা করব। হ্যাঁ, করা যাবে সব।
উপ সরি। সো এটা এখন আস্তে আস্তে আমি করার চেষ্টা করতেছি। কোয়াইট গুড, তাই না? সো এখন দেখা যাচ্ছে না যে কফি, এখন দেখা যাচ্ছে যে ও কাপের ভিতরে পানি আছে, পানি আছে, পানির উপরে সে সাঁতার কাটার চেষ্টা করতেছে, তাই না? এরকম একটা লুক আসার চেষ্টা করছে। কিন্তু এখন যদি এটার কালার মডিফাই আমরা করতে চাই, তাহলে আমরা কালার মডিফাই করতে পারবো, কিন্তু আমাদের জন্য একটু সময় লাগবে আর কি। জিনিসটা আমাদের জন্য একটু সময় লাগবে। সো এই জিনিসগুলো তো আমরা বুঝতে পারছি। কারো কোনো কনফিউশন আছে? নাই? সরি সরি, আমি ব্রাশ নিচ্ছি। সো এখানে দেখেন, এখানে আমি কোনো কাজ করছি? শুধুমাত্র দুইটা কাজ করছি। একটা হচ্ছে একটা লেয়ার নিছি, মাস্কিং নিছি, আর ব্রাশ। ফুল খেলাটা কোথায়? ব্রাশে। পুরো গেমটাই ছিল কোথায়? ব্রাশে। ঠিক আছে? সো এরপর হয়তো আমরা ব্লেন্ডিং মোড হাবি যাবে অনেক কিছু ইউজ করার চেষ্টা করব। এভাবে ব্লেন্ডিং মোড ইউজ করার চেষ্টা করব, ইউজ করে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু বানানোর চেষ্টা করব আর কি। এত দূর পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা সেটা বলেন, দেন আমরা ওটা থেকে। ওকে, মাস্কিং আরেকবার বোঝার জন্য চলেন আর একটু ফানি ফানি টাইপ জিনিস আমরা একটু করার চেষ্টা করি, আর একটু ফানি। হ্যাঁ, সো ধরেন আমরা প্রথমে একটা টাইগার ডাউনলোড করি। সো মোস্ট অফ টাইগারটা যদি দাঁড়ায় থাকে তাহলে ভালো হয়। এটা দাঁড়ায় আছে কিন্তু তার লুকটা আসলে অন্যদিকে। সো এটাকে আমি ডাউনলোড করতেছি। ওকে, এটাকে আমি ডাউনলোড করতেছি। করার পর আমাদের কাছে কোনো ম্যান ইমেজ আছে কি? বাংলাদেশে একটা ভালো খেলোয়াড়ের নাম বলেন তো, ক্রিকেট। সাকিব আল হাসান, বাংলাদেশি ভালো খেলোয়াড়, তাই না? ওকে, মাইনে নিলাম। সো লেটস আমরা এটার একটা ফটো ডাউনলোড করব, এর একটা সুন্দর ইমেজ ডাউনলোড করব। সো ডাউনলোড করার জন্য যে ওয়েবসাইটে ফটোটা ছিল আমি সেই ওয়েবসাইটে চলে গেছি। এখান থেকে ফটোটাকে ওপেন করছি, এই যে ফটোটা, এখান থেকে সেভ ইমেজ। তাও ফটোটার রেজুলেশন খুব ভালো আসবে না, কারণ ফটোর সাইজ অনেক ছোট। দেন এটাকে নিয়ে আসে আমি এখানে ফটোশপে ছেড়ে দিলাম। ওমা, টাইগারের ছবি আসলো কেন? এর ছবি কই? হ্যাঁ, অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান লাগতেছে, লাগতেই পারে। সো এটাকে আমি ডাউনলোড করলাম, হ্যাঁ, জেপিজি ইমেজ। সো এটা ডাউনলোড হওয়ার পর জাস্ট এটাকে ধরে টান দিয়ে নিয়ে এসে আমি এখানে ছেড়ে দিলাম। সো আমাদের আইডিয়া হচ্ছে কি, প্রথমে আমরা এর ফেসটাকে ফেলে দিব, মানে এর ফেসটাকে ডিলিট করে দিয়ে এখানে টাইগারের ফেস বসাবো। ঠিক আছে, বসাবো। সেম একইভাবে করার চেষ্টা করব, আমরা জিনিসটাকে করার চেষ্টা করব। সেটা করার জন্য আমাকে কি করতে হবে? প্রথমে এর ফেসটাকে সিলেক্ট করতে হবে। আমি লিসো টুল নিছি, এই লেয়ারটার একটা কপি নেই, নিচের লেয়ারটাকে অফ করে রাখি। এই কপি শর্টকাট কি? কে? জি জি জি। সো আমি একটা কাজ করতেছি, এখান থেকে জাস্ট র্যান্ডমলি ওর ফেসটাকে সিলেক্ট করার ট্রাই করতেছি। ঠিক আছে, দেন এটাকে আমি কি করব? ডিলেট করে দেবো। সো এইভাবে আমি ডিলেট করে দিলাম, ওর ফেসটাকে আমি ফেলে দিলাম। এরপর আমি টাইগারের ফেসটাকে কপি করব, আসলে সিলেক্ট করব। সো সিলেক্ট করার জন্য এই সিলেকশনটা একটু টাফ দেখতে, এই যে বিশেষত এই যে হেয়ারগুলোর কারণে এটা আসলে টাফ না, এটাকে বলা হয় অ্যাডভান্স মাস্কিং, যেটা আমি এখনো দেখাই নেই। আজকে আমরা খুবই বেসিক মাস্কিং দেখছি। এরপরে যখন আমি হেয়ার মাস্কিং দেখাবো আপনাদের, তখন আপনারা এগুলা হোপফুলি অটোমেটিক পারবেন। সো একটা কাজ করি, চলেন এটা আমরা অনলাইন থেকে করে নিয়ে আসি। সো আমি যাব অ্যাডোব ব্যাকগ্রাউন্ড রিমুভার। মোটামুটি এটা ভালো এবং হাই রেজুলেশনের রেজাল্ট দেয়। আপলোড ইওর ফটো, টাইগার কোথায়? টাইগারের আপলোড দিয়ে দিলাম। সো আমাকে কি করবে? ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে আর কি, ওই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে।
কিছু ক্ষেত্রে আপনি এক্সামেও এই ধরনের যখন আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রশ্ন আসবে তখন আপনি করতে পারবেন, তবে হ্যাঁ আসেন তো, তবে পানি দিন ভাই আগে। কিছু ক্ষেত্রে আপনি এক্সামেও এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভার ইউজ করতে পারবেন, তবে ওরা একটা জিনিস দেখতে চাইবে, আপনার ব্যাকগ্রাউন্ড যখন রিমুভ করবেন প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা করে থাকবে এবং ওরা জিজ্ঞেস করবে যে এটার পাথ কোথায়। হ্যাঁ, পাথ ছাড়া কিন্তু ওরা আর ইয়া করবে না, ওরা মনে করবে হ্যাঁ আপনি তো কোথাও থেকে মাইরা দিচ্ছেন, ঠিক আছে। সো এই ইমেজটার রেজুলেশন দেখছেন, কুল রেজুলেশন না, কুল রেজুলেশন। ওকে, সো এখন আমরা যে কাজটা করব, এই যে বাঘ আছে এই বাঘকে নিয়ে, কোথায় ছিল আমার ফার্স্ট ইমেজ, গুগল থেকে বলতে গুগল কি করে বলেন তো, গুগল কি করে, গুগল কি এরকম কোনো সার্ভিস দেয়, দেয় না। গুগলের সার্ভিস আছে, যেমন ইমেল গুগলের সার্ভিস, ড্রাইভ গুগলের সার্ভিস, গুগল ম্যাপ গুগলের সার্ভিস, তাই না। সো এখন আমি এটাকে বসাই দিচ্ছি, এখন তো এটা দেখতে এতটা ভালো লাগতেছে না, তাই না। সো এখন এটাকে আমরা কি করব, সেম ভাবে মাস্কিং লেয়ার অ্যাড করব। করার পর এখান থেকে আমি ব্রাশ নেব, ব্রাশ নিয়ে আমার ব্রাশটা এখন ইয়ে আছে, এই ব্রাশটাকে ঠিকঠাক করে নেই, নেওয়ার পর ব্রাশটাকে আমি ব্রাশটাকে একটু ছোট করে নিচ্ছি, এবং ব্রাশটা দেখেন আমার ব্রাশটা সফটনেস আছে, মানে হার্ডনেস 0%, মানে ব্রাশ আছে সফট। এবার আমি এখানে ডার্ক কালারে যাব, ফ্লো কমাই দিব, কমাই দিয়ে আমি আস্তে আস্তে পেইন্ট করার চেষ্টা করব, ঠিক আছে, খুবই স্লোলি আগে আমি আমার এই এস পয়েন্টটাকে রিমুভ করব, এখান থেকে এস পয়েন্টটাকে। সো হেডটা আসলে এত বেশি মেলে নাই, কারণ হেডটা একটু বেশি বড় মনে হচ্ছে। লেটস আবার এটাকে রিমুভ করলে বাইরের ওই ইয়া অংশটা, ফাঁকা অংশটা আসতে আচ্ছা আসুক, সমস্যা নাই। আপাতত আমরা জিনিসটা একটু বোঝার চেষ্টা করি পারফেক্ট থেকে। হ্যাঁ, আমি যদি আস্তে আস্তে রিমুভ করি এরকম, এই অংশটাকে আমি আস্তে আস্তে রিমুভ করবো, আহা ব্যাকগ্রাউন্ড থেকে ফাঁকা অংশটা চলে আসছে, আচ্ছা আসুক, ওটাকে আমি পরে ফিক্স করার ট্রাই করবো কোনো না কোনো ওয়েতে। এবার দেখেন এই জায়গাটা একটু যদি খেয়াল করেন, এই জায়গাটা যদি আমি আস্তে আস্তে ফ্লোটাকে আরো কমাই দিই, লেটস 2 অথবা 5%, আস্তে আস্তে এটাকে রিমুভ করি, তাহলে দেখবেন আস্তে আস্তে ওটা ওই যে মানুষের চামড়ার সাথে মিশে যাচ্ছে, ঠিক আছে। সরি। সো এখন দেখেন এই জায়গায় ফাঁকা জায়গা আছে না, ওটাকে চলেন আমরা একটা কালার দেওয়ার চেষ্টা করি, সলিড কালার, এই কালারটাই দেওয়ার চেষ্টা করি, ডার্ক কিছু একটা। ওটা দেখতে খুবই বাজে লাগতেছে। এখানে যে একটা কালো লাইন আছে, ওই লাইনটাও আসলে ব্যালেন্স হচ্ছে না। চলেন বাঘের এই অংশটাকে আমরা ফিরাই নিয়ে আসি। আমি আবার ব্রাশ নিচ্ছি, আবার ওই জায়গাটাতে কি করবো, এখন আমি হোয়াইট কালার পেইন্ট করবো। আমি ফ্লোটাকে একটু বাড়াই দেই, এবং তারপর এক্সপ্রেস করে, তারপর আমি এক্সপ্রেস করবো। হ্যাঁ, সেখানে কিছুই ছিল না, এক্সপ্রেস করে এই যে ডার্ক কালার চলে আসলো, আস্তে আস্তে এটাকে আবার রিমুভ করতেছি। সেম এই জায়গাটাকে আমার ফিক্স করাই লাগবে, সরি, এই জায়গাটাকে আমার ফিক্স করাই লাগবে। ব্রাশকে একটু ছোট করে জাস্ট এই জায়গাটাকে আমি রিমুভ করে দিচ্ছি। পরে একটা লাইন বেশি চলে আসছে, তাই না। সো সামথিং লাইক দিস। সো এখন আমরা এটার বেসিক কাজ করছি, এরপর এটা থেকে আমরা এখনো লাইট বা ডার্ক নিয়ে কাজ করি নাই, ঠিক আছে। এরপর হয়তো আমরা এই জায়গাগুলো লাইট ডার্ক নিয়ে কাজ করব, তখন হয়তো আরো রিয়েলিস্টিক লুক আসা শুরু হবে। বাট মেইন যে কনসেপ্ট সেটা হচ্ছে আমার মাস্কিং, লেয়ার মাস্কিং। এই কনসেপ্টটা আপনারা বুঝেছেন কিনা সেটা বলে, বুঝেছেন। সেটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, এটা দিয়ে আপনি বহুত কিছু বানাই ফেলতে পারবেন। বিশেষত আমরা যে থাম্বনেল ডিজাইন দেখি, মুভি পোস্টার টাইপ জিনিসপত্র দেখি, ক্রিয়েটিভ যে কাজগুলো দেখি, সবগুলাই কিন্তু এইভাবে ফটোশপ দিয়ে বানানো হয়। সো আমি ধরেন এখানে একটা সিনারিও বানাবো, ধরেন আমার এখান থেকে ক্রিয়েট নিউ দিচ্ছি, ক্রিয়েট নিউ দিয়ে আমি আমার উইডথ দিচ্ছি 1080 আর হাইট দিচ্ছি হচ্ছে 1350 এবং রেজুলেশন দিব 300 ppi। হ্যাঁ,
সরি 1350। সো দেন আমি ক্রিয়েট দিয়ে দিলাম। এখন এটাকে যদি ব্ল্যাক করি তাহলে এটা হচ্ছে আমার ক্যানভাস মোটামুটি। সো এই ক্যানভাসে আমরা একটা ব্যাকগ্রাউন্ড বানাবো। সো ব্যাকগ্রাউন্ডটা হবে এরকম, ধরেন এই জন্য আমাদের কিছু ছবি খুঁজে বের করতে হবে। সো ব্যাকগ্রাউন্ডটা হবে আমার এরকম যে ব্যাকগ্রাউন্ডের এই একটা অংশ, এই অংশটাতে আমরা স্কাই রাখবো, এই অংশটাতে একটা জঙ্গল টাইপ জিনিস রাখবো, এই অংশটাতে একটা রাস্তা রাখতে পারি অথবা রাখতে পারি যুদ্ধের কোনো কিছু রাখতে পারি। ঠিক আছে, এবার পরে এই 3-4টা যে ইমেজ পাবো, এই 3-4টা ইমেজকে আমরা ব্লেন্ড করে একসাথে লজিক্যাল বানানোর চেষ্টা করব। ক্লিয়ার? ওকে, সো লেটস আমরা আগে ট্রাই করি ছবিগুলো ডাউনলোড করার জন্য। প্রথমে আমরা পিক্সেলসে গিয়ে একটা স্কাই ডাউনলোড করি। যেহেতু নিচে আমরা কি দেখানোর চেষ্টা করতেছি, যুদ্ধ টাইপ জিনিসপত্র দেখানোর চেষ্টা করতেছি, তাহলে আমার স্কাইটা যদি একটু হালকা রেডিশ বা ডার্ক টাইপের হয় সেটা ভালো হয়। যদিও আমরা চাইলে যে কোনো স্কাইয়ের কালার নিয়ে ওখানে গিয়ে চেঞ্জ করে আমাদের ইচ্ছা মতো কালার আমরা চেঞ্জ করতে পারি। তারপরেও আমি এখান থেকে একটু স্কাই দিয়ে রেড সিলেক্ট করতেছি। ওকে, আমি এমন একটা স্কাই চাচ্ছি যেটাতে আমরা আরো কিছু ইউজ করে করতে পারবো। আমি এই স্কাইটাই নিচ্ছি, এটা অনেক বেশি ডার্ক আসলে। সো লেটস এটাকে ডাউনলোড করলাম আমি। এরপর আমার একটা কি ডাউনলোড করার কথা বলেন তো, জঙ্গল জঙ্গল বা ফরেস্ট এই টাইপের কিছু জিনিসপত্র আর কি। এটা এই ইমেজটা সুন্দর না? ইমেজটা সুন্দর আছে। আমি আগে কি করতাম, আমি যখনই মানুষ এমনিতে ফ্রি টাইম থাকে না, তো এখন আমি ফ্রি টাইমে আসলে মাঝে মধ্যে ওই যে টাইপিং মাস্টার আছে না, ওগুলাতে গিয়ে টাইপ করি, আমার মজা লাগে টাইপ করতে। আগে আমি কি করতাম, এরকম পিক্সাবেতে গিয়ে ফটো দেখতাম। এরকম ভাবে একটা ফটো দেখলে অনেক কিছু শেখা যায়। তো যাই হোক, এখানে আর জঙ্গলের খুব ভালো ইমেজ পাইনি। এটা বেটার ছিল, সুন্দর ছিল। এটাকে আমি রাখতেছি, যদি কোনো জায়গায় রাখা যায় তাও ডাউনলোড করে নিলাম। এরপর আমি একটা ওয়েবসাইট আছে, নাম হচ্ছে alphacodar's.com। কি নাম? আলফা কোডার্সে দারুণ জিনিস পাওয়া যায়। আমি এখানে ওয়ার লিখে সার্চ করলাম, মানে যুদ্ধ লিখে সার্চ করলাম। ও অ্যানিমেটেড টাইপ, এই দেখেন কত সুন্দর সুন্দর ইমেজ অফার করতেছে। অ্যানিমেটেড টাইপ যেটা দেখতে আসলে খুবই কুল লাগে, এরকম। সো এরকম ওয়ার্স, এটা 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 সুন্দর আছে না? এটাকে আমরা ডাউনলোড করি এখান থেকে। সো বলছে আমার ডাউনলোড স্টার্ট হবে। ফ্রি তো, ফ্রি হলে ভাই বহুত ঝামেলা। একটা কথা আছে এরকম, জানেন যে পৃথিবীতে কোনো কিছু ফ্রি না। যদি আপনাকে কেউ কিছু ফ্রি দেয় তাহলে মনে করবেন আপনি নিজে ওখানকার প্রোডাক্ট। হ্যাঁ, না, ইউরোপিয়ান আইডি তো আপনাদের ফ্রি দিচ্ছে না। সো আমি বলছিলাম ফটোশপে যখন আমরা কোনো ফটো নিব তখন আমরা মাস্ট ভি ফটোগুলাকে কোথায় নিব? সাইডে একটা লেয়ারে, সাইডে একটা ট্যাবে নিব। সো এটার একটা কারণ আছে, লজিক আছে। এই লজিকটা আমি আপাতত এখন দেখাচ্ছি না, পরে কোনো একদিন তো দেখাবো, মাস্ট বি দেখাবো কোনো এক সময়। তো আমার দেখেন 4টা ট্যাবে 4টা হবে ওপেন হয়েছে। 3টা নিয়ে এসে ওই উপরে ট্যাবে ছাইড়া দিছি, অটোমেটিক একটা একটা করে ট্যাব হয়েছে, অটোমেটিক একটা করে ট্যাব ওপেন হয়েছে আর ছবিগুলো চলে আসছে। সো ফার্স্ট অফ অল আমি আর কি ছবি লাগবে, আমার স্কাইটাকে আমি জাস্ট এখান থেকে ধরে নিয়ে সেখানে টান দিয়ে নিয়ে এলাম এবং কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম অন করে ছবিটাকে ছোট করে এখানে বসায় দেওয়ার ট্রাই করতেছি। ওকে, সো এটার কালারটাকে চেঞ্জ করে দেই। হ্যাঁ, এখন কালারটাকে একটু গ্রে কালার ইউজ করি আমরা এখানে। এটা হচ্ছে আমার স্কাই, তাই না? সো আমরা চাইলে এটাকে আরো ছোট করতে পারি, নো ইস্যু। সো এটার নাম দিচ্ছি আমি স্কাই। সো এরপরে আমি যে লেয়ারটা নিব সেই লেয়ারটা থাকবে মাঝখানে, এটা থাকবে। সো এখান থেকে ধরে জাস্ট নিয়ে আসলাম এখানে, এটাকে আমি ছোট করতেছি। ছোট করে এটাকে আমি বসাবো এখানে মাঝখানে, ঠিক আছে? মাঝখানে বসাবো এটাকে। দেন আরেকটা ইমেজ ছিল আমাদের কাছে, এটা। সো এটাকেও ধরেন যে আমি একটু দেখি বসানো ট্রাই করতে পারি কোথাও এখানে। সো এটা ছিল আমাদের নেসার, NATURE নেসার। তারপর এটাকে আমি সিলেক্ট করতেছি, করার পর
এখানে বসাই দিলাম। ওকে, এখানে বসাই দিলাম। তারপর আচ্ছা, এগুলো দ্বারা দরকার নাই, এগুলোকে আমি অফ করে দেই। এটাও নিয়ে নিছি আমি, এটারও ডিলেট, এটারও দরকার নাই, এটাও ডিলেট। আরেকটা আছে ওয়্যার। সো আপনি এখন দেখতে পাচ্ছেন খুব আরামসে যে এখানে আমাদের যে যে ইমেজগুলো আমরা ইউজ করতেছি এখন, এটা হচ্ছে ওয়্যার যুদ্ধ। সো আমার ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা কিন্তু এখন দেখাই যাচ্ছে না, স্কাই দেখা যাচ্ছে, দেখাই যাচ্ছে না। এখন আমরা এই জায়গাগুলোকে ফিক্স করার ট্রাই করব, এই জায়গাগুলোকে ফিক্স করার ট্রাই করব। সো উপরের ওয়্যার লেয়ারটাকে অফ করে দিলাম, সাইডের লেয়ারটাকে অফ করে দিলাম। এই লেয়ারটাকে নিয়ে আমরা আগে কাজ করি, এই লেয়ারটার একটা প্লেসমেন্ট আগে আমরা ঠিকঠাক করি। এটা করার জন্য আমি জাস্ট এখানে কি করবো, এখান থেকে একটা মাস্কিং লেয়ার নিব, বি নিয়ে ব্রাশ দিব, নিয়ে আমি এখন কোন কালার পেইন্ট করবো, এটাতে ডার্ক কালার। সো আমার ফ্লোটাকে আমি কমাবো। হ্যাঁ, এই ফ্লোটা অনেক বেশি হার্ড কাজ করতেছে কেন জানি। সো আমাদের একটা সফট ব্রাউন ব্রাশ নেই, এখান থেকে আমি সফট ব্রাউন ব্রাশ, দেন ফ্লোটাকে আমি কমাই দিছি, অপাসিটি আমার 100% আছে। ওকে, আমি এখন আস্তে আস্তে এটাকে রিমুভ করার ট্রাই করব। এই অংশটাকে আমরা টোটালি কি করব, একদম রিমুভ করে দিব, একদম টোটালি। এর এস পয়েন্টটা যেন কোনোভাবেই দেখা না যায়, যদিও নিচের অংশটা দেখা গেলে সমস্যা নাই, কারণ নিচের অংশ আমরা অন্য একটা ইমেজ অলরেডি দিয়ে দিব পরে, ঠিক আছে। ওকে, সো এই কালার আর এই কালারে কিন্তু মিলতেছে না, তাই না? কালার মিলতেছে না, না মিললে নাই, আপাতত বাদ দেন, কালার মেলা নিয়ে প্যারা নিচ্ছি না আপাতত, আমরা পরে ওটাকে মেলাবো। দেন সেকেন্ড ইমেজটা আমরা চাচ্ছি, সেকেন্ড ইমেজটা আমি চাচ্ছি সেকেন্ড ইমেজটা এই ন্যাচারাল লেয়ারের নিচে রাখতে, এখানে এইভাবে নিচে রাখতে, তাহলে দেখতে হয়তো আরেকটু সুন্দর লাগতে পারে। জাস্ট আমি লেয়ারটাকে ধরে টান দিয়ে নিচে ছেড়ে দিছি। সেম এটাতেও আমি নিব মাস্কিং, আমার ব্রাশটাকে বড় করে এই অংশটাকে আমি রিমুভ করে দিব, ঠিক আছে। এই অংশটার আমার কোনোভাবেই দরকার নাই। লেটস ফ্লোটাকে আরেকটু বাড়াই, ফ্লো অংশটাকে আমি চাচ্ছি না এটা থাকুক। এই যে হোয়াইট কালারটা আছে না, সো আমি চাচ্ছিলাম না হোয়াইট কালারটা থাকুক। হোয়াইট কালারটাকে যদি আমি মাল্টিপ্লাই করে দিই, অটোমেটিক সে চলে যাবে অবশ্য। মাল্টিপ্লাই করে দিলে, মাল্টিপ্লাই কি হোয়াইট কালারকে ব্লেন্ড করে ফেলে, এটা জানেনই আপনারা, ঠিক আছে। এরপর আছে আমাদের কাছে ওয়্যার। আমার একটা অভ্যাস হচ্ছে একটু পর পর কন্ট্রোল এস দেওয়া, তো এই জন্য বারবার কন্ট্রোল এস দিচ্ছি আর সেভ বাটন চলে আসতেছে। সো নেক্সট, তারপর আমি এখানে আবার বি নিলে এই জায়গাটাকে রিমুভ করে দিচ্ছি। এখন দেখেন আমাদের ইমেজের চারটা জায়গায় চারটা কালার, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, কালারগুলো কিন্তু কোনোভাবেই মেলে নাই। সো নাই মেলে নাই, এটা নিয়ে প্যারা নাই, ধরো আগে সেভই করে নেই, বারবার ঝামেলা করতেছে যেহেতু। সো এখন দেখেন এখানে আমার ইমেজ আছে কয়টা, ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে আমার একটা, কিন্তু ইমেজ আছে কয়টা, চারটা। ইমেজ আছে এখানে চারটা, আমরা চারটাকে একসাথে এই মাস্কিং করে ব্লেন্ড করার চেষ্টা করছি। আমি কি বিষয়টা বোঝাইতে পারছি? সো এইভাবেই ক্রিয়েটিভ ইমেজ গুলা বানানো হয়, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইমেজ নিয়ে আসা হয়। এখানে হয়তো আমরা আরো এলিমেন্ট অ্যাড করতে পারতাম, ওয়্যারের যে আগুনের ইফেক্ট থাকে, ব্লাস্টের ইফেক্ট থাকে, এইখানে আমরা একটা কোনোভাবে প্লেনকে ক্রাশ করে দিতে পারতাম, তাই না? সো এখানে যদি আমি এসে সার্চ করি প্লেন ক্রাশ, CRUSS, না এরকম না, প্লেন ব্লাস্ট দেই তাহলে। সাউথের একটা মুভি আসছে ব্লাস্ট নামে, কালকে দেখলাম। সাউথ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান আর কি, না আমরা আলফা কোডার্সে মনে হয় কিছু ইমেজ পাইছিলাম ভালো, পিন্টারেস্টেও পাওয়া যায়, পিন্টারেস্টেও যাইতে পারি আমরা। সো আমি কি বুঝাইতে পারছি যে কি করা হয়? এরপরে হয়তো আমি যেটা ইউজ করতাম, সবগুলা লেয়ারের উপরে এখানে একটা হিউ স্যাচুরেশন লেয়ার নিতাম, নেয়ার পরে জাস্ট এভাবে কালারটাকে একটু ব্যালেন্স করার ট্রাই করতাম এবং এখান থেকে কালারাইজ করে দিতাম। দেওয়ার পর জাস্ট এভাবে দেখেন কালারটা এখন একবারেই আমার ইয়ে হয়ে যাচ্ছে। তো স্যাচুরেশন বাড়াবো আমরা, হয়তো আমরা যে কালারের দিকে যেতে চাই সেই কালারের দিকে আমরা এইভাবে আরামসে চলে যেতে পারবো, ঠিক আছে। সো এটা ডিফারেন্ট কেস, এটা নিয়ে আমরা এখন কথা বলবো না। আমরা পরবর্তীতে আরো কালার ব্যালেন্স করার জন্য আমাদের কাছে আরো অনেক টুল আছে এখানে, এই যে এখান থেকে দেখবেন কালার ব্যালেন্স নামে একটা অপশনই আছে, যেটা থেকে আমরা কালার ব্যালেন্স করতে পারবো খুব সহজেই, ঠিক আছে। সো এগুলো নিয়ে আমরা কথা বলবো, অথবা আমাদের কাছে আরেকটা বড় টুল আছে যেটা হচ্ছে ক্যামেরা র ফিল্টার, সেগুলো নিয়ে আমরা কাজ করবো। এখানকার যে মেইন কনসেপ্ট সেটা হচ্ছে যে লেয়ার মাস্কিং। লেয়ার মাস্কিং বুঝেছেন কিনা? বুঝছেন তো না? ঠিক আছে, বুঝলে তো খুবই ভালো, না বুঝলে আরো ভালো। সো আমি ফাইলটাকে অফ করে দিলাম। সো লেয়ার আর কি দেখাবো তাহলে আপনাদের তাহলে আরেকটা জিনিস দেখাই আপনাদের, সেটা হচ্ছে বেসিক
ইমেজ ম্যানিপুলেশন, হ্যাঁ, খুবই বেসিক যে ইমেজগুলো ম্যানিপুলেশন গুলো আছে সেগুলো। এখানে মোটেও কোনোটাই বেসিক না। এটা সেম ভাবে একইভাবে করা হয় এই জিনিসগুলোকেও। সো এটাকে যদি আমি সার্চ করি তাহলে আমাদের মেইন ফাইলগুলো একটু দরকার। সো আমরা টিউটোরিয়ালটা দেখব, কোথায় ইমেজটা ছিল, এটা ওয়াজ টিউটোরিয়াল। কি বলে ইউটিউবে তো টিউটোরিয়ালটা ওয়াজ না, আবার সেখান থেকে। সো এখান থেকে আমি ডিরেক্ট ইউটিউবে চলে যাচ্ছি, কারণ আমি জানি এর ডেসক্রিপশনে ইমেজগুলো দেওয়া থাকার কথা। সো সেম ইমেজগুলোকে আমরা ডাউনলোড করবো আর কি এখান থেকে। সাবস্ক্রাইব ফটোশপ টিউটোরিয়াল স্টক, এই যে স্টক ডাউনলোড, এখান থেকে গেলাম। যেখান থেকে বয় রেল ক্যামেরা, যেখান থেকে বয়ের ইমেজটা ডাউনলোড ফ্রি, এটা আমি ডাউনলোড করতেছি। রেল এটা ডাউনলোড করতেছি। তারপর আমাদের কাছে ছিল কি ক্যামেরা, তিনটা ইমেজ। ঠিক আছে, এই যে কাজটা আমরা করব, আমরা যে এই যে কাজটা করব, এই কাজটা করব, এই কাজটা করতে গেলেও কিন্তু সেম একইভাবে এখানে একটু কালার টালারের ইফেক্ট দেওয়া আছে, সেগুলোকে আমরা বাদ দিলাম। আজকে বেসিক কাজগুলো একটু দেখার চেষ্টা করি। সো প্রথমত এটা কিন্তু ওই যে এনএসডিআর একটা পরীক্ষায় আসতো আগে, এখন আসে না যদিও, এটা আসতো আগে। সো সেম ভাবে আমি আরেকটা 1080 1350 আরেকটা ক্যানভাস নিলাম। নেয়ার পরে একটা একটা করে আমরা নিয়ে আসি। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমরা নিয়ে আসবো ক্যামেরা, এই যে ক্যামেরা। সো ক্যামেরাটাকে নিয়ে আসলাম এখানে। সো এটাকে আনলক করে দিয়ে জাস্ট টান দিয়ে আমি আমার মেইন ক্যানভাসে নিয়ে যাচ্ছি। কন্ট্রোল ডি দিয়ে ট্রান্সফর্ম অন করবো। তার আগে অবশ্যই স্মার্ট অবজেক্ট করা জরুরি। সো আমরা ক্যামেরাটাকে এখানে বসানোর ট্রাই করতেছি এখানে। ওকে, সো ক্যামেরা এখানে বসানোর পর ওরা কি করছে, এই জায়গাটাকে টোটালি রিমুভ করে দিছে মাঝখান থেকে। তো এটা আমরা কি দিয়ে করতে পারি বলেন তো? আমরা এখানে একটা টুল দেখছিলাম না, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। সো জাস্ট আমরা এখান থেকে যদি ইলিপ্টিক্যাল মার্কিউ টুল দিয়ে এরকম একটা কিছু সিলেক্ট করার ট্রাই করি এইভাবে, সরি, কোনো কারণে এটা প্লাসটা ক্লিক হয়েছে আছে। সো এখান থেকে ধরেন যে আমাদের এটা একটু একটু বড় হয়ে গেছে যদিও। ঠিক আছে, এটাকে মডিফিকেশন করা আবার একটা ঝামেলা, বুঝছেন। এটাকে কন্ট্রোল করে যদি মেক ওয়ার্ক পাথ করি আমি, দেন কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম অন করে মনে হয় ছোট করা যাবে, বহুত কাহিনী। সো এটা আপনারা না বুঝলেও চলবে, মানে না বুঝলে বলতে এটা যেহেতু আপনারা একটু পরে করবেন, এটাকে আমি সহজভাবে করার চেষ্টা করি। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, আপনারা তো শেপ নিতে পারবেন তাই না? এই যে এখানে শেপ টুল আছে, এই যে ইলিপস আছে। সো আমরা ইলিপস নিলাম এখান থেকে, এই যে ইলিপস। ঠিক আগের মতো করে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম অন করতে হয়। এখানে ট্রান্সফর্ম অন ছাড়া কাজ করা যায় না। এখন আমার শিফট ধরে আমার যতটুকু করা দরকার আমি ততটুকু করতেছি। আমার এইটুকু দরকার, সাপোজ আমার এইটুকু দরকার, এটুকুতে তো কোনো সমস্যা নাই। আছে কি? আছে কি? নাই তো। সো এই যে হচ্ছে আমার ইলিপস, আর এইটা হচ্ছে আমার মেইন ক্যামেরা লেয়ার। সো CAME আর ক্যামেরা লেয়ার। সো আমার দুইটা কাজ শেষ। এটাকে আমি অফ করে দিচ্ছি। পরে আমার যে লেয়ারটা নিয়ে আসতে হবে এটা হবে রেলের। যদি এই কাজটা একটু কমপ্লেক্স লাগতে পারে, তবে দেখি আমি যদি সহজ করে বোঝাইতে পারি। সো এখন আমি এই লেয়ারটাকে ধরে টান দিয়ে উপরে নিয়ে আসলাম। নিয়ে আসার পর মাস্ট বি এই যে ইলিপসের নিচে চলে আসছে। সো এই যে এটা হচ্ছে আমার রেল লাইনের লেয়ার, রেল। তো এটাকে আমি জাস্ট টান দিয়ে উপরে দিয়ে দিব, তাহলে ওই ইলিপসের নিচে চলে যাবে। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম অন করবো। বিশাল বড় ইমেজ, এটাকে একটু ছোট করতেছি। ছোট করে জাস্ট আমি এখানে বসাই দিব। ঠিক আছে, এটা কিন্তু নিচে কোন লেয়ার আছে আমার? ইলিপস। উপরে কোন লেয়ার আছে? রেল। জাস্ট আমি অল্টার ধরে যদি এখানে ক্লিক করে দেই তাহলে এই লেয়ারটা এর ভিতরে চলে গেছে। ভিতরে চলে গেছে বলতে ওই যে ইলিপসে মাস্কিং হয়ে গেছে। এখন আপনার ফিল মনে হচ্ছে ওটা ক্যামেরার ভিতরে চলে গেছে, কিন্তু ব্যাপারটা আসলে না। ওরা যে ইলিপস দিছিলাম ওই ইলিপসে আমরা কি করে দিছি, ওটাকে মাস্ক করে দিছি। এখন এই রেলের যে লেয়ারটা আছে না, এই লেয়ারটাকে যদি আমি কপি করতে চাই, কি করতে চাই? কপি করতে চাই। কপি করতে গেলে কি লাগবে আমার? শর্টকাট কি? কন্ট্রোল জে। সো আমি কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। সো নিচের লেয়ারটা অলরেডি মাস্কিং করা আছে, আর উপরেরটা কিন্তু মাস্কিং নাই, এই জন্য বাইরে চলে আসছে। সো এখন এটাকে আমি একটু অপাসিটি কমাই দিচ্ছি যাতে ক্লিয়ারলি দেখতে পারি। হ্যাঁ, সো আমরা একটা কাজ করতে পারি, এখন এখান থেকে একটা টুল নিতে পারি, যেটা হচ্ছে পলিগনাল লেসো টুল। নেয়ার পর আমি কি করব, জাস্ট এখান থেকে এটাকে সিলেক্ট করব এই পর্যন্ত, দেন এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে এই পর্যন্ত। যদিও আমাদের ইমেজটা নেওয়া একটু ভুল আছে, সরি 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 সরি, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। আমি কি করছি, দুইটা ইমেজকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল ডি দিয়ে ট্রান্সফর্ম অন করে একটু বড় করি। হ্যাঁ,
এবার হোপফুলি আমরা এটাকে সুন্দরভাবে করতে পারবো। এবার আমি কি করতেছি, জাস্ট এই যে পলিগন লেসো টুল নিয়ে এখান থেকে একটা সিলেক্ট করে দিচ্ছি, এখানে একটা, দেন এখানে, আচ্ছা এখানে মিউজিক বাজে কোথা থেকে, এটা বাজতেছে নাকি? আর কোথাও এই যে এখানে মনে হয় বাজতেছিল। ওকে, সো নেয়ার পর আমি এই যে যতটুকু সিলেকশন করছি এই লেয়ারটাকে যদি কপি করতে চাই তাহলে কি করতে হবে, কন্ট্রোল জে, সব জায়গায় কন্ট্রোল জে। আর নিচের যে লেয়ারটা, এই লেয়ারটার আমার দরকার আছে না, ডিলেট। এখন এটা যদি আমি অপাসিটি বাড়াই দেই, হয়ে গেছে। আমি কি বোঝাইতে পারছি কাজটা কি হয়েছে এখানে? এখানে হয়েছে যে আমরা কি করছি, একটা লেয়ারকে ভিতরে দিয়ে দিছি আর একটা লেয়ারকে বাইরে রেখে যতটুকু দরকার আমরা ততটুকুকে কেটে রেখে দিছি, ঠিক আছে। এরপর আমাদের কাছে আরেকটা ছবি আছে, আমরা কালার নিয়ে কোনো কাহিনী করতেছি না এখন, জাস্ট আমি লেয়ার গুলা নিছি একটা একটা করে। এরপরে যে এই বাচ্চাটা আছে, এই বাচ্চাটাকে আমাদের সিলেক্ট করতে হয়, আসলে পেন টুল দিয়ে সিলেক্ট করতে হয়। সো পেন টুল যদি আমরা শিখি নাই, আমরা চাইলে আপাতত অনলাইন বা কোনো কিছু ইউজ করতে পারি, অথবা এখান থেকে সাবজেক্ট ট্রাই করতে পারি। আমি মোটামুটি ভালোই সিলেকশন হয়েছে, এখানে একটু ঝামেলা আছে, এখানে একটু ঝামেলা আছে। চলেন এটাকে আমরা ফিক্স করি। কিভাবে করব, এখান থেকে আমি লেসো টুল নিচ্ছি, এই জায়গাটাকে আমি অ্যাড করার জন্য শিফট ধরলাম, ধরে জাস্ট এই জায়গাটাকে আমি সিলেক্ট করে দেওয়ার চেষ্টা করতেছি। দেন এখানে এসে এই জায়গায় আরেকটু আছে, ডান। সো নিচের এই জায়গাটাকে আমার কি করতে হবে, মাইনাস করতে হবে। মাইনাস করলে কি প্রেস করতে হয়, কি প্রেস করতে হয়, অল্ট, ডান। হ্যাঁ হ্যাঁ, প্লাস প্লাস করার জন্য শিফট, হ্যাঁ মাইনাসে অল্ট, খুব সহজ। সো এই যে সিলেক্ট করলাম না, সিলেক্ট করার পরে যদি আমি এখান থেকে মাস্কিং ক্লিক করে দেই তাহলে দেখেন এটা অটোমেটিক মাস্কিং হয়ে গেছে। এটা একটা বড় সুবিধা হচ্ছে যে আমার এই ইমেজের যে বাকি অংশ সেটা কিন্তু এখানে আছে, ওটা কিন্তু ডিলিট হয়ে যায়নি। আমি যদি শিফট ধরে জাস্ট এখানে ক্লিক করি তাহলে দেখেন এটা যখন নো মাস্কিং হয়ে গেছে তখন সবকিছু চলে আসবে। আবার আমার যদি দরকার হয় আমি এখান থেকে ব্রাশ নিতে পারি, ব্রাশ নিয়ে আমি যদি এখানে ডার্ক কালার আছে, আমি যদি হোয়াইট কালার পেইন্ট করি কোথাও, এই যে হোয়াইট কালার পেইন্ট করি, তাও কিন্তু ইমেজের ওই অংশটা চলে আসবে, ঠিক আছে। এই জন্য আমরা ওটাকে মাস্কিং করে দিয়ে রাখি। এখন এই লেয়ারটাকে আমি এভাবে রাখবো, জাস্ট এটাকে ধরে টান দিয়ে এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। সো বিশাল বড় লেয়ার, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম অন করে জাস্ট এটাকে ধরে এভাবে ছোট করে এখানে বসাই দিই, ঠিক আছে। যদিও শ্যাডো বা অন্য কিছু নিয়ে আমরা কোনো কাজ করি নাই এখন পর্যন্ত, বাট বেসিক কনসেপ্ট হচ্ছে এই কয়েকটা লেয়ারে সবচেয়ে বেশি কি ইউজ হয়েছে দেখেন তো, মাস্কিং। সো এটা হচ্ছে আমার মাস্কিং। আমরা কি বোঝাইতে পারছি? কারো কোনো কনফিউশন আছে? নাই। যদি না থাকে তাহলে আপনারা কাজ শুরু করে দেন। প্রথমে